إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আমরা আল ওয়াসিতিয়ার আজকে আমাদের তৃতীয় দর্স আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি। বিগত দিন আমরা আকীদা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আশা করি আপনারা সেগুলো দেখেছেন, যারা দেখেননি দ্রুত দেখে নেবেন, সেখানে অনেক ফাওয়ায়েদ আছে আল্লাহ তাআলার মেহেরবানিতে, সেটা দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মূলত মূল কিতাব। আমি অনুরোধ করেছিলাম আজকে যেন সবাই লাইভে থাকেন, যেহেতু রেকর্ড দিতে একটু দেরি হয়ে যাবে অবভিয়াসলি। তো আমাদের যে মাতানুল ওয়াসিতিয়ার যে মূল টেক্সট, এটা আসলে খুব বড় সড় না, আলাদা বই আকারে পাওয়া যায়। আমার এখানে কত পৃষ্ঠা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 পৃষ্ঠা। মানে আমার কাছে যে কপিটা আছে এটাতে 10 পৃষ্ঠার বড় বেশি হবে না, খুবই ছোট। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার জামিউদ দুরুস, এক ধরনের কিতাব আরবে করে, খুব সুন্দর একটা সিস্টেম, আমার খুব পছন্দের। এরা হচ্ছে জামিউদ দুরুস করে, একটা কিতাবের মধ্যে অনেকগুলো দার্স বা অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থকে একত্রিত করে। এর ফলে আপনি একটা বই কিনলে অনেকগুলো বই কেনা হয়ে যায়। আমার কাছে যে কপিটা আছে এটার মধ্যে 6 জন শায়খের দার্স, 7 জন শায়খের শারাহের ব্যাখ্যার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ একটা বেনিফিশিয়াল বই, এই জন্য আমার খুব পছন্দের বই। আমি এটা অনেকবার আলহামদুলিল্লাহ ব্যবহার করেছি, আল্লাহ শুকরিয়া। তো যাই হোক, আমি ওই যেটা বলছিলাম, যেটা শুরুতে মূল যে কিতাবটা এটা চলে এসছে, তো সেইখানে আমি মূল কিতাবটাতে আলাদা করে দেওয়া আছে 10 পৃষ্ঠা বেশি হবে না, কিন্তু এটার মধ্যে আলহামদুলিল্লাহ এত ব্যাপক, যদি শুধু এই বই কথা চিন্তা করেন, এই বই 850 পৃষ্ঠার আরবিতে। আর উলামা আলাদা আলাদা যে কিতাবগুলো লিখেছেন এটার ব্যাখ্যা করতে গিয়ে সেগুলোর পরিমাণ আসলে অনেক অনেক বেশি। তো অনেক আলিমই এই কিতাবের গুরুত্ব বিবেচনা করে ব্যাখ্যা করেছেন, অনেক আলিম, যেমন শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা, উনি শেখ উসাইমিন রাহমাতুল্লাহ ওস্তাদ ছিলেন। তাফসিরে সাদি ওরা খুব প্রসিদ্ধ একটা তাফসির, উনি এটার ব্যাখ্যা করেছেন। তারপর হচ্ছে অবশ্যই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আছে, শেখ ইবনে মানের রাহিমাহুল্লাহ তাআলা উনার আছে, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আছে, শেখ ফাউজান এরা আছে। আরবের প্রায় সব আলিমই কম বেশি এটা একটা ব্যাখ্যা করার চেষ্টা করে থাকেন, এটা গুরুত্ব বিবেচনা করে। যাই হোক, তো আমরা ওই ধরনের থিওরিটিক্যাল আলোচনায় যাচ্ছি, বলার জন্য বলে যাওয়া যে এই আলেমদের ব্যাখ্যা পাওয়া যায়। তো আমরা আজকে কি করব? আজকে আমরা এটা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা মূল কিতাব থেকে। যেমনটা বলেছি যে এটা যদিও খুবই ছোট কিতাব, কিন্তু আপনি যখন এর ফাওয়ায়েদ বা এর উপকারিতার দিকে তাকাবেন এবং এর ভিতরে যে নিগুড় জ্ঞান রয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন, তখন দেখবেন যেটা আসলে অনেক লম্বা ব্যাখ্যার দাবি রাখে। আমি এর আগে একটা ব্যাচে করিয়েছিলাম, আই থিঙ্ক 60-70টা দর্শ মনে গিয়েছিল, আল্লাহ আলাম এরকম হবে। কিন্তু এটার পরে কি আমি বলতে পারবো যে আমি সবগুলো বিষয়কে কভার করতে পেরেছি? না, অনেক জায়গায় আমাদের সংক্ষেপণ করতে হয়। আজকে আমরা মূলত এই কিতাবের শুরুতে একদম যে শুরু যে 2 লাইন নিয়ে আলোচনা করবো, এর বেশি দূর যাবো না। এটা এবং এর মধ্যে বেশ অনেকগুলো বিষয় চলে আসবে যেটার প্রত্যেকটা আমাদের দ্বীনি ইলমের জন্য জরুরি। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমরা এইটার সাথে পরিচিত, তাই না? আমাদের প্রায় সব কিতাবে কম বেশি এটা লেখা হয়ে থাকে। কোরআন শুরু হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমরা সাধারণভাবে বাংলা করতে অভ্যস্ত কি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কিন্তু আমরা যখন আরবি ভাষার ভেতরে দেখি তখন এই ছোট বাক্যটা অনেক নিগুড় অর্থের ধারক হয়েছে এবং উলামা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছেন। আমরা খুব সংক্ষেপে মূল কিছু কথা শুধু জেনে যাব ইনশাআল্লাহ তাআলা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আরবিতে বলে বাসমালা, অর্থাৎ বিভিন্ন বাক্যের ছোট ছোট নাম হয়, যে নাম দিয়ে সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয় যে ওই জিনিসটার কথা বলছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যেমন আমরা ওই যে আল্লাহু আকবার কি বলি, তাকবীর, তাই না? ওইরকম। তারপর সুবহানাল্লাহ কি বলি, তাসবিহ। এটা হলো বাসমালা, বা সিন মিম লাম গোলতা, বাসমালা। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমকে তাহলে আমরা এক নামে বলছি কি, বাসমালা। আচ্ছা, তো এইটা নিয়ে একটা ইখতিলাফ উলামার মধ্যে আছে যে এটাকে আসলে প্রত্যেকটা সূরার
আয়াত কিনা, শুরুতে যে আছে এটা একদল আলিমের মত আছে। আর আরেকটা মত হচ্ছে যে এটা আসলে পৃথক একটা আয়াত, যেটা আল্লাহ তাআলা প্রত্যেক সূরার শুরুতে নাজিল করেছেন, এক সূরা থেকে আরেক সূরা থেকে আলাদা করে, এবং লিতাবাররুক, বারাকার জন্য। এর মাধ্যমে শুরু করার মাধ্যমে বারাকার জন্য, বরকতের জন্য। তো এই যে মতটা, এটাই মুখতার, এটাই গ্রহণযোগ্য মত আমাদের কাছে। তবে এমনিতে অনেক আলেমের একটা মত আছে যেটা সব সূরার সাথেই নাজিল হয়েছে। যেমন যাদের ওইটা মত আছে তারা সেটা প্রত্যেক সূরার শুরুতে ওইটাকে কাউন্ট করেন 1 দিয়ে। এতে কোরআনের মূল যে কাঠামোর কোনো পরিবর্তন আসে না। ধরেন সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কথার কথা, তো ওখানে আপনি দিলেন 1 নাম্বার, তারপর আলিফ লাম মিমে দিলেন 2 নাম্বার, তাতে নাম্বারিং একটু চেঞ্জ আসবে, কিন্তু মূল কাঠামোর তো চেঞ্জ আসবে না, যা ছিল তাই থাকবে। এই অর্থাৎ এটা কি প্রত্যেক সূরার আলাদা অংশ, নাকি প্রত্যেক সূরার শুরুতে এটা লেখার মূল কারণ হচ্ছে একটা সূরা থেকে আরেকটা সূরা আলাদা করা? এটা হলো ইখতিলাফের জায়গা। দ্বিতীয় যে মতটা, যেটা আসলে সূরাগুলোকে পৃথক করেছে, এটাই সঠিক মত। আর আরেকটা বিষয় হচ্ছে যে সূরা আন-নামল, সূরা আন-নামল এই সূরার একটা আয়াত হিসাবে আসলে বিসমিল্লাহির রহমানির রহিমকে পাওয়া যায়। আর সূরা বারাআহ বা সূরা তাওবাহ, এটার শুরুতে এটা নাই, লেখা হয়নি। কারণ এটা সূরা আনফাল এবং সূরা আত-তাওবাকে, এটা একই সূরা না আলাদা সূরা, এটা নিয়ে সাহাবীরা কনফিউজ ছিলেন। কারণ আলোচ্য বিষয় প্রায় এক, এই কারণে ওনারা মাঝখানে বিসমিল্লাহ রাখেন নাই। এই একটা পার্থক্যের জায়গা। এখন আমরা যদি এই শব্দের একটু ব্যাখ্যায় যাই, শুরু করছে কি আল্লাহ তাআলা বলেন, এটা আসলে ভাঙলে হয় বি যোগ ইসম যোগ আল্লাহ, আল্লাহর নামে এমনি বাংলায় লেখে। আমি একটু ব্যাখ্যা করলে বুঝবেন এখানে একটু এখানে একটা কমতি আছে। সেটা হলো বা যেটা না, এটা একেবারে আপনার হরফুল জার, তারপরে যেটা আসে তাকে মাজরুর বানায়, দুজন মিলে জার মাজরুর হয়। এই বা এর অনেকগুলো অর্থ আছে, প্রায় 15টার মতো অর্থ আছে। তো যখন আমরা ইসম মানে হচ্ছে নাম, ইসম মানে নাম, তো যখন বলছি বি ইসম, বি ইসমিল্লাহ আর কি, একত্রিত হয়ে গেছে বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলার নামে বলতে কি বুঝাচ্ছে আসলে এখানে বা এর অর্থ কি? এটা হচ্ছে বা লিল ইস্তিআনা, সাহায্য প্রার্থনা করা হচ্ছে, সাহায্য প্রার্থনা, অর্থাৎ আল্লাহ তাআলার নামের সাহায্যে, আল্লাহ তাআলার নামের সাহায্যে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন, ইসম এরপরে যে শব্দটা আছে আল্লাহ, এই দুইটার মধ্যে আরেকটা আরবি গ্রামাটিক্যাল শব্দ, একটা রিলেশন আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে মূলত ছিল ইসমুল্লাহ, বা আগে যুক্ত হওয়ার কারণে গ্রামাটিক্যাল চেঞ্জ হয়ে বিসমিল্লাহ হয়ে গেছে। ওটার দিকে আপনাদের যাওয়ার দরকার নেই, জাস্ট ফায়দাটা বুঝেন। সেটা হলো এই, এখানে হচ্ছে ইজাফা হয়েছে। ইজাফা হওয়ার ক্ষেত্রে একটা নীতি হচ্ছে আপনার আপনার মুদাফ যখন মুফরাদ হয়, সেটা হচ্ছে উমুমের ফায়দা দেয়, মানে হলো সেটা ব্যাপকতা বোঝায়। তো যখন আমরা আসলে বলছি আল্লাহ তাআলার নামে, মানে একটা নামে না, কিন্তু আল্লাহ শুধু আল্লাহ নামের মাধ্যমে না, এটা অনেকে ভুল বুঝেন। তো এখানে মানে হলো আল্লাহ তাআলার যাবতীয় নামের সাহায্যে, আল্লাহ তাআলার যাবতীয় নামের সাহায্যে। তাহলে বিসমিল্লাহ বলতে আমরা আসলে বলছি আল্লাহ তাআলা যাবতীয় নামের সাহায্যে। এরপরে কি, এরপর এটা কিন্তু এখানে নাই। তো এখানে যেটা হয়েছে, এটা এই জন্য আরেকটা নিয়ম হচ্ছে যে এখানে একটা মুতাআল্লিক থাকে, সংযুক্ত একটা অংশ থাকে, যেটা মাহযুফ, উজ্জ। এখন কথা হচ্ছে এই উজ্জ অংশটা কি? কেউ এটাকে ফেল, কেউ ইসম, এরকম অর্থাৎ ক্রিয়া, কেউ নাম মনে করেছেন। যাই হোক, তো মূলত আসলে উলামা যেটা ব্যাখ্যা করেন সেটা হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ইস্যু আছে। সেটা হলো মুতাআল্লিক সাধারণত আগে থাকে। এখন যেমন আমি ধরেন এখন কি করছি, পড়া শুরু করছি না, তো বিসমিল্লাহ, তাহলে মানে এখানে উজ্জ অংশ হলো যে আমি আল্লাহ তাআলার যাবতীয় নামের সাহায্য চেয়ে পড়া শুরু করছি। তো এটা আসলে হতো আকরাউ বিসমিল্লাহ, কিন্তু এতে বরকত এর হানি ঘটে। এটা মূল গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হওয়ার কথা। বরকতের হানি ঘটে কি, যে আগে আল্লাহ তাআলার নাম আসা উচিত, এটা আমরা দেখবো যে এটার বারাকা আছে। তো আগে আল্লাহ তাআলার নাম আসা উচিত। তাই আমাদের যারা
আরবি গ্রামার বিশেষজ্ঞ ওনারা বলেছেন এক্ষেত্রে ধরতে হবে যে মাহতুফ পরে আসবে, অর্থাৎ অর্থ হবে এরকম যে আল্লাহ তাআলার নামে আগে আসবে, আল্লাহ তাআলার যাবতীয় নামের সাহায্যে পড়া শুরু করছে, এটা পড়া যাবে। বিসমিল্লাহি আকরাউ, লিখছি বিসমিল্লাহি আকতুবু, এভাবে আর কি। তো এটা একটা চমৎকার ফায়দা যে আলহামদুলিল্লাহ এভাবে উলামায়ে তো ছোট ছোট বিষয় থেকে কত গুরুত্বপূর্ণ ফায়দা বের করেছেন। আল্লাহ তাআলা যেমন কোরআনে এই যে এটা শুরুতে করার কারণ কি, যেমন সূরা আলাকে দেখেন আল্লাহ কি বলছেন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়া শুরু করুন। তাহলে শুরু করার যে আগে আল্লাহ তাআলার নাম নেওয়া, বিসমিল্লাহ বলাটা যে জরুরি, এটা আমরা এখান থেকে বুঝলাম দরকার। নৌকায় ওঠার যে দোয়া সূরা হুদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, শুরু করছেন কি দিয়ে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। তো যখন আমরা এই যে তাহলে শুরু করছি, এটার মূল উদ্দেশ্য যেটা খলিল হারাস রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এর মুরাদের উদ্দেশ্য হচ্ছে কি আত-তাবাররুক বিল ইবতিদাই বিযিকরি ইসমিহি তাআলা, আল্লাহ তাআলার নাম উল্লেখের মাধ্যমে, শুরু করার মাধ্যমে বরকত অর্জন। তাহলে এর মাধ্যমে আমরা বারাকাটা পাচ্ছি। আর আরো কিছু বিষয় আছে আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে আল্লাহ শব্দটা নিয়ে একটু আলোচনা করার দরকার। আমরা তো সবসময় বলি না আল্লাহ, আমরা জানি। এখন আল্লাহ শব্দের উৎস কি, মানে কি, এটাও তো একটা পয়েন্ট, নাকি অর্থহীন কিছু তো না, অবশ্যই অর্থ আছে। এখানে একটা বিষয় মনে রাখেন আগে, এটা নিয়ে আলিমদের একটা মত পার্থক্য আছে, সেটা হচ্ছে এটাকে ইসমে জামেদ কিনা, কোথাও থেকে উদ্ভূত হয় না, এই শব্দ যেমন আছে এমনই এভাবে চলছে, সেরকম নাকি এটা মুশতাক, অর্থাৎ কোনো কিছু থেকে উদ্ভূত, মানে আগে একটা শব্দ থেকে একটা শব্দ উদ্ভূত হয় না, এরকম বিভিন্ন ধরনের শব্দ আমরা বাংলায় এরকম অনেক শব্দ ব্যবহার করি, আরবিতে তো অনেক বেশি। ওখানে অধিকাংশ শব্দ এরকম কোনো একটা মূল থেকে, একটা রুট থেকে বের হয়ে আসে। তো এগুলো হচ্ছে এরকম মুশতাক, এমন সব শব্দ যেগুলো উদ্ভূত। তো এটা উদ্ভূত কিনা, সঠিক এবং প্রসিদ্ধ মত এটা যেটা উদ্ভূত, কি থেকে উদ্ভূত, সেটা ইলাহুন থেকে উদ্ভূত। ইলাহ মানে ইলাহ, সেই ইলাহ থেকেই আল্লাহ উদ্ভূত। এই যে ইলাহ, এটার মানা অর্থ হচ্ছে মা'লুহ, মানে মাবুদ, যিনি উপাস্য, যার ইবাদত করা হয়। ইলাহ মানে যিনি মাবুদ, যিনি উপাস্য, যার ইবাদত করা হয়। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আর সাহাবীদের মত পেলে আসলে আমাদের অন্যদিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। ইমাম আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে উল্লেখ করেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহু যুল উলুহিয়্যাহ ওয়াল উবুদিয়্যাহ আলা খালকিহি আজমাইন, আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে উলুহিয়াত এবং উবুদিয়াতের যোগ্য সত্তা একমাত্র, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা, ইলাহ হিসাবে, মাহবুদ হিসাবে। এখানে যদিও প্রায় সমার্থক শব্দ, এটার মাধ্যমে আসলে জোর দেওয়া উদ্দেশ্য। আর কিভাবে আল্লাহ শব্দটা ইলাহ থেকে উদ্ভূত হলো, আরবিতে প্রসিদ্ধ অভিধান আছে আল-মু'জামুল ওয়াসিত, ওখানে ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ শব্দটা হচ্ছে আলামুন আলা ইলাহিন আল মাবুদ বিহাক্কিন। আল্লাহ যে শব্দটা, এটা হচ্ছে একটা নাম, যেটা ইলাহ, যিনি হক মাবুদ একমাত্র, তার নাম। এটার যে আসল, এটার মূল হচ্ছে ইলাহুন, মূল হচ্ছে কি ইলাহ। এরপরে আমি ব্যাখ্যা করে দিই যে এই ইলাহ এর পরে এটার আগে কি হচ্ছে, আল যুক্ত হয়েছে। এখন আপনি যুক্ত করছেন আল যোগ ইলাহ, আল্লাহ। হ্যাঁ, এখানে শুরুর যে হামজাটা, এই হামজাটা পড়ে গেছে, আর পরের যে লাম দুইটা হলো, এই দুটা ইদগাম হয়ে যুক্ত হয়ে গিয়ে আল্লাহ হয়ে গেছে। এইভাবে আরবিতে যে নিয়মে কাজ করে। তো তাহলে আল্লাহ মানে আসলে কি, যিনি মাবুদ, যিনি ইলাহ, তিনি একমাত্র হক ইলাহ মাবুদ, এটা নামের ভিতরেই আসলে আছে। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আল্লাহর নামসমূহের মাধ্যমে শুরু করছি, এবং তার গুণ হিসেবে এরপরে উল্লেখ করেছে সে আল্লাহ কিরকম, তিনি আর রহমান আর রহিম, যিনি আর রহমান আর রহিম। বাংলায় কি লেখে, পরম করুণাময় অসীম দয়ালু। আসলে এই দুইটা শব্দই রহমা নির্দেশ করে, অর্থাৎ আল্লাহ তাআলার দয়া নির্দেশ করা হয়। দুইটি আল্লাহ তাআলার আসমা
আল হুসনার অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলোর অন্তর্ভুক্ত। দুটোই আল্লাহ তাআলার সিফাতে রহমা বা দয়ার যে গুণ সেটা নির্দেশ করে। মনে রাখতে হবে যে দয়া আল্লাহ তাআলার, এটা রহমা আল্লাহ তাআলার একটা সিফাত, সিফাতুন হাকিকিয়াতুন, প্রকৃত অর্থে এটা আল্লাহ তাআলার সিফাত, এটা কোনো মাজাজি বা রূপক বিষয় না, আসলেই তিনি দয়াবান। কোনো বিভ্রান্ত ফিরকার মধ্যে এই বিশ্বাস রয়েছে যে আল্লাহ তাআলাকে তারা অ্যাকচুয়ালি দয়াবান মনে করে না। কেন? কারণ আল্লাহ তাআলা যদি আসলে দয়াবান হয়, তারা এরকম নিজেরা যুক্তি দেয়, তাহলে মানুষ দয়াবান হলে কি হয়? কারো থেকে ঝুঁকে পড়তে হয়, অন্তর নরম হতে হয়, কত ধরনের সমস্যা, মানবিক সমস্যা, এগুলো তারা আল্লাহর উপর আরোপ করে। মনে রাখেন, সকল সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয়, এবং যে আল্লাহ তাআলার সিফাতকে মানুষের সিফাতের সাথে এইভাবে তুলনা করছে এবং তারপর ওটাকে নাকচ করতে যাচ্ছে, যে আসলে কুফর করছে। আল্লাহ তাআলাকে সে মানুষের কাতারে নামানোর অপচেষ্টায় লিপ্ত, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আল্লাহ তাআলার সাথে যেভাবে শোভন, যেভাবে এটা উপযুক্ত, তিনি সেভাবে দয়াবান। এখন আর রহমান এবং আর রহিম এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কি? এক, আরবিতে সেগা, এটার যে মূল উদ্ভব হচ্ছে যে ওজনে, এটা হচ্ছে ফাআলান। রহমান ফাআলান ওজন থেকে, আর রহিম এটা ফাইল ওজন থেকে। এখন এখানে যখন ব্যাখ্যা করা হয়েছে যে দুটোর মধ্যে আসলে ব্যাখ্যা কি, প্রথমে তো মনে রাখেন যে আল্লাহ তাআলার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত। আল্লাহ তাআলা সূরা আল আরাফে 156 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত সবকিছুর উপর পরিব্যাপ্ত। আল্লাহ তাআলার রহমত এমনিতেই সব জায়গায় পরিব্যাপ্ত। আলাদাভাবে যে দুইটার নাম, এটার বেনিফিট কি, এটা নিয়ে আলিমরা মতভেদ করেছেন। এক তো হচ্ছে যে সাধারণত আরবির নিয়ম হচ্ছে যে যদি হরফের পরিমাণ বাড়ে তখন ওটার অর্থের পরিমাণও বাড়ে। তো যেটাতে হরফ বেশি, স্বাভাবিক ওইটার পরিমাণটাও বেশি বোঝায়। তো রহমান এর ব্যাখ্যা আলিমরা এরকম বলছেন যে আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাইইন ফিদ দুনিয়া, যার রহমত দুনিয়া সব কিছুর উপর পরিব্যাপ্ত, তিনি হচ্ছেন রহমান। আর এমনিতে এটার যে মূল সিগা যেখান থেকে উদ্ভূত, যে ওজন থেকে উদ্ভূত, ফেলান ও ফালান ওজন, যখন কোনো কিছু আসে ওই শব্দটা বোঝায় যে এটা কোনো কিছু পূর্ণ হয় এবং অনেক বেশি পরিমাণে থাকে, তখন সেই ধরনের সব ওয়ার্ডকে তৈরি করা হয় এই ওজন থেকে আরবিতে। তো রহমান দিয়ে বোঝা যাচ্ছে যে অনেক অনেক রহম ওয়ালা, যার প্রচুর রহমত রয়েছে, প্রচুর এবং পূর্ণ পরিমাণে। আর রহিম যে নামটা, যেটা অনেক আলেম বলেন যেটা হচ্ছে মুমিনদের জন্য আখিরাতে খাস, মুমিনদের জন্য আখিরাতে খাস, এটা একটা অর্থ। মনে রাখেন, এখানে আমি একটু ব্যাখ্যা পড়বো ইনশাআল্লাহ একের পর এক। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলার এরকম মত, উনি বলেছেন যে ফারাব্বুনা জাল্লা সানাউহু রহমানুন লিজামিই খালকিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমাদের রব জাল্লা সানাউহু, তিনি দুনিয়াতে এবং আখিরাতে, সকল সৃষ্টির জন্য তিনি রহমান, দয়াবান। ওয়া রহিমুন বিল মুমিনিনা খাসসাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে খাসভাবে মুমিনদের জন্য রহিম। অর্থাৎ ওনার কথা হচ্ছে যে আল্লাহ তাআলার দয়া দুনিয়া আখিরাতে পরিব্যাপ্ত, সবার উপর যে তিনি দয়া করছেন এটা তার রহমান গুণের বহিঃপ্রকাশ। বিশেষভাবে মুমিনদের জন্য যে দয়া তিনি করে থাকেন, বিশেষভাবে মুমিনদের জন্য যে দয়া তিনি করে থাকেন, এটা তার রহিম গুণের বহিঃপ্রকাশ, এটা স্পেসিফিক মুমিনদের জন্য, এটা আল্লাহ কোরআনেও বলেছেন। এই জন্য আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা শানু দোয়া কিতাবে উনি বলেছেন যে রহমান মানে হচ্ছে যুর রাহমাতিশ শামিলাতিল্লাতী ওয়াসিআতিল খালকা ফি আরযাকিহিম ওয়া আসবাবি মাআশিহিম ওয়া মাসালিহিম ওয়া আম্মাতিল মুমিন ওয়াল কাফির ওয়া সালিহা ওয়া তালিহা ওয়া আম্মা রহিম ফাখাসসুন লিল মুমিনিন। তিনি বলছেন যে এটা রহমান, এটা এই গুণটা আল্লাহ তাআলার সব সৃষ্টির জন্য, সব সৃষ্টির অন্তর্ভুক্ত, সবার প্রতি তিনি রহম করেন। এই হিসেবে রহমান, যেভাবে তিনি সৃষ্টিকে কি দেন, রিজিক দিচ্ছেন, তাদের জীবনের যে উপার্জনের আসবাব এগুলো দিচ্ছেন, কল্যাণ, এবং সব মুমিনকে দিচ্ছেন, কাফিরকে দিচ্ছেন, নেককার বদকার সবাইকে দিচ্ছেন, এটা রহমান গুণের বহিঃপ্রকাশ। আর মুমিনদের জন্য খাসভাবে যা করছেন সেটা রহিম। অর্থাৎ ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলার কথার সাথে উনি এখানে এগ্রি করছেন। এর কারণ হচ্ছে সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর তিনি মুমিনদের প্রতি রহিম। তো এইখানে বোঝা যাচ্ছে যে রহিম যে দয়ার গুণটা, এটা খাসভাবে কাদের সাথে,
সম্পৃক্ত, মুমিনদের সাথে সম্পৃক্ত। আমরা আশা করি বিষয়টা বুঝলাম। রহমান গুণটা আল্লাহ তাআলার অনেক ব্যাপক, আর রহিম গুণটা বেসিক্যালি মুমিনদের সাথে সম্পৃক্ত। তো আমরা যদি মোটা দাগের কিছু করতে চাই, কিছু পার্থক্য আইডেন্টিফাই করতে চাই, আলিমরা অনেক পার্থক্য উল্লেখ করেছেন আসলে এই দুই নামের মধ্যে। আমি একদম খুব সরল ধরনের 3টা পার্থক্য উল্লেখ করি। এক হচ্ছে এই যে আল্লাহ তাআলার নাম রহমান, এটা সকল দুনিয়া এবং আখিরাতের সবার প্রতি তার যে দয়া তাকে অন্তর্ভুক্ত করে, সেটা মুমিনের প্রতি, কাফেরের প্রতি, সবার প্রতি। রহমান। আর রহিম যে গুণটা, এটা খাসভাবে মুমিনদের জন্য। আমরা আসমা ও সিফাতের আলোচনা করছি আসলে, যেমন একটু আগে আমি সূরা আল আহজাবের আয়াত বললাম। আরেকটা বিষয় হচ্ছে আর রহমান, আল্লাহ তাআলার যে সিফাত, এটা হচ্ছে সিফাতুন যাতিয়াতুন। আল্লাহ তাআলার কিছু নাম আছে, কিছু গুণ আছে যেটা তার সত্তাগত গুণ, এটা তার সত্তাগত গুণ, এটা সবসময় তার সত্তার সাথে সম্পৃক্ত। রহমান বলতে তার যে দয়ার গুণ, এটা তার সিফাতুন যাতিয়া, এটা তার সত্তাগত গুণ। মানে মাথায় রাখেন, অনেকগুলো জায়গায় বলবো যে এটা হচ্ছে সত্তাগত, এটা কর্মগত, এটা মাথায় রাখতে হবে। আর আল্লাহ তাআলার যে আরেকটা গুণ আর রহিম, এটা হচ্ছে সিফাতুন ফাইলিয়াতুন, এটা আল্লাহ তাআলার কর্মগত গুণ। এটা কর্মগত গুণের ক্ষেত্রে মনে রাখবেন, কর্মগত গুণ আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যখন চান করেন, তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য যেহেতু এই দয়াটা করেন, এটা যখন তিনি চান তা মুমিনদের প্রতি দয়া করেন, এই জন্য এটা হচ্ছে তার সিফাতে ফাইলিয়া, এটা তার একটা কর্মগত গুণ। আরেকটা মজার বিষয় হচ্ছে যে রহমান যে নামটা আল্লাহ তাআলার, এটা বলে যে খাসুল ইসম আমুল মানা, এইটা আল্লাহ তাআলার খাস একটা নাম, কিন্তু এটার অর্থ ব্যাপক। খাস নাম বলতে এটা এমন একটা নাম যেটা মাখলুককে দেওয়া যাবে না, মাখলুকের জন্য ব্যবহার করা যাবে না। রহমান নামটা মাখলুকের জন্য ব্যবহার করা যাবে না, বলতে হবে আব্দুর রহমান। ঠিক আছে? কেন? কারণ এটা আল্লাহ তাআলার খাস নাম, কিন্তু এটার ভিতরে যে অন্তর্নিহিত অর্থ, এটা আম, ব্যাপক। এই জন্য বলছে যে খাসুল ইসম আমুল মানা। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে 110 নম্বর আয়াতে বলেছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকে রহমান নামেই ডাকো, আল্লাহ নামেই ডাকো বা রহমান নামেই ডাকো। আল্লাহ যেই নামেই তোমরা তাকে ডাকো না কেন, তারই রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলা আলাদাভাবে তার এই নাম উল্লেখ করেছেন, এটা তার খাস, এবং এটা তার তো সিফাতে যাতিয়া, এই কারণে এটা খাস নাম। এটা অন্য, এটা মুশতারাক না, অন্য কেউ এর সাথে যুক্ত হতে পারবে না, এটা শুধু তার জন্য খাস, এটা বান্দার জন্য ব্যবহার বৈধ নয়। অন্যদিকে রহিম যে নামটা, এইটার বিষয় হচ্ছে এরকম যে এইটা এমন একটা শব্দ যেটা আপনার অন্যের জন্য ব্যবহার করা বৈধ। আল্লাহ তাআলার এই নামটা অন্যের জন্য ব্যবহার বৈধ। যেমন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন সূরা আত-তাওবাহ 128 নম্বর আয়াত, শেষ আয়াত, ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রহিম এই সিফাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকটে একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে কষ্ট দেয় বা পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। যেখানে আল্লাহ রাসূলের জন্য আলাদাভাবে ব্যবহার করার কারণে উলামা এই মাসালা বের করেছেন, যেটা আল্লাহ তাআলা এমন কিছু শব্দ আছে আল্লাহ তাআলার সিফাতি নামের ভিতরে যেটা অন্যদের জন্য ব্যবহার করা যায়। যেমন ধরেন আলীউন, সুউচ্চ, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হ্যাঁ, যেমন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু নাম হচ্ছে হাকিম, এটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। এবং কিছু নাম আছে যেগুলো বান্দার মধ্যে পাওয়া যায় এবং এটা বৈধ, আবার কিছু আছে যেটা বৈধ না। রহমান ওইরকম, যেটা বৈধ না, বান্দার জন্য ব্যবহার বৈধ নয়, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন ওই যে পয়েন্টটা আবার যাই যে বিসমিল্লাহ শুরুতে কেন লিখে শুরু করা হয়। এক হচ্ছে কোরআন এর উপর আমল করা, কারণ আল্লাহ তাআলা দেখেন শুরুই করেছেন এটা দিয়ে। যেমন সূরা আলাকে কি করতে বলেছেন, আগে বিসমিল্লাহ পড়তে বলেছেন, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল আসলে। এরপর সহায়ক দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারদের কাছে, কুফফার বাদশা যারা ওই সময়কার ছিল, তাদের কাছে যে চিঠিগুলো পাঠিয়েছেন, দাওয়াতের চিঠি, যেটা পড়ে নাজাশী তারপর হচ্ছে উনি ইসলাম কবুল করেছেন, দু একজনের কথা জানা যায়। যেমন ওমানের যে শাসক,
2 ভাই ছিল, এরকম কয়েকজন ইসলাম কবুল করেছেন, বাট ম্যাক্সিমাম করে নাই। তো ম্যাক্সিমাম বলতে যেমন পারস্যের বাচ্চা, রোমার বাচ্চা, এরা করেনি আর কি, এরা বড় বড় এই হিসাবে। তো এদের কাছে যে চিঠি দেওয়া হয়েছে, শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দিয়েছেন, লিখেছেন, এটা একটা কারণ। এটা হলো 2টা দলিল। তৃতীয় হলো একটা বারাকার কথা পাওয়া যায়, একটা হাদিস আছে যেখানে বারাকার উল্লেখ আছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালামিন আও আমরিন ذي بال لا يفتح بذكر الله ونورات بحمد الله فهو أبتر أو قال أقطع। এমন প্রত্যেক কথা বা এমন প্রত্যেক আমল যে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ কথা আমল কাজ যা আমরা শুরু করি, সেটা যদি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার উল্লেখ না করে শুরু করা হয়, তাহলে সেটা কর্তৃত্ব হয়। কর্তৃত্ব বলতে উলামা ব্যাখ্যা করেছেন বরকত থেকে কর্তৃত্ব, বরকত শূন্য হয়, এটা বরকত থাকে না। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন, 8792 হাদিস। ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের তাহকিকে সনদ সহিহ বলেছেন। আরেকটা হাদিস আছে সুনান আবি দাউদের 4840 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালামিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহ ফাহুয়া আজযাম। এমন প্রত্যেকটা কথা যা আল্লাহ তাআলার প্রশংসা ব্যতীত শুরু হয়, সেটা কর্তৃত্ব, তত যে বরকত থেকে কর্তৃত্ব থাকে। এগুলো প্রায় কাছাকাছি, যে শব্দগুলো আসছে আবতার, আকতা, আজযাম, কাছাকাছি অর্থ রাখে। এই সবগুলোর মূল কথা একই, যে বরকত শূন্য, বরকত থেকে কর্তৃত্ব, বরকত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল আযকার, ওনার একটা সুন্দর কিতাব আছে, ওখানে বলছেন হুয়া হাদিসুন হাসান, এটা হাসান হাদিস। এখানে একটা কথা একটু বলে দেই টিকা হিসাবে, সেটা হচ্ছে যে এই হাদিসের সনদে কিছু আপত্তির জায়গা আছে। একটা হচ্ছে আমাদের আমলের জন্য এটা মূল দলিল না, মূল দলিল কোরআনের আল্লাহ তাআলার কর্মপন্থা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা, এটা মূল দলিল। এগুলো হচ্ছে সাপোর্টিভ দলিল। যদি এটা দাইফও হয়, সাপোর্টিভ হিসেবে আনার কোনো সমস্যা নেই। 1 2 নম্বর হলো, এবং এটার আসল এটা তো মজুদ আছে। 2 নম্বর হলো, হাদিসের যারা আমরা বলতে পারি যারা হাদিস মাস্টার্স ছিলেন, যারা আসলে আপনি এভাবে বলতে পারেন যে ফাউন্ডিং ফাদার অফ দ্য সায়েন্স, উলুমুল হাদিসের ফাউন্ডিং ফাদার যারা ছিলেন, সে ভদ্রলোক প্রত্যেকেই হাদিসের উপরে এই হাদিসের উল্লেখ করেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার, ইবনে সালাহ, হাফিজ ইরাকি, আমাদের প্রত্যেকের বিভিন্ন লেখনীতে এটা পাওয়া তো যায়, এবং প্রত্যেকে এগুলোকে গ্রহণ করেছেন, এবং কেউ সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন। আমি তাদের উপরে নির্ভর করলাম, যদিও পরবর্তী একদম সাম্প্রতিক জামানার কেউ কেউ দায়ী বলেছেন, এটাতে আমি আপাতত এটাকে অ্যাকসেপ্ট করলাম না। আমার কাছে মনে হয়েছে যে যারা শাস্ত্রের প্রতিষ্ঠাতা তারাই ভালো বুঝেছেন। তো যাই হোক, তো এটাও বাস্তবতা। এরপরে যদি আপনি লজিক্যালিও চিন্তা করেন, আপনি যদি আল্লাহর নাম নিয়ে শুরু না করেন, তাহলে বরকত কিভাবে পাবেন? আচ্ছা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবাগুলো দিতেন, ওগুলো পড়লে এটাই পাবেন যে উনি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করেছেন। কাজেই শুরু হতে হবে কি, যে আল্লাহর নাম দিয়ে এবং আল্লাহর হামদ দিয়ে। 2টা হাদিস পাওয়া গেল না? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 2 হাদিসকে জমা করেছেন। শুরুতে করেছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, এভাবে। তো পরে আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা এনেছেন। তো 2টা হাদিসের উপর একত্রে উনি আমল করেছেন। এইজন্য ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল আযকারে বলছেন, ফায়ুস্তাহাব্বুল ইবতিদা ফায়ুস্তাহাব্বু আল বিদায়াতু বিলহামদিলিল্লাহ লিকুল্লি মুসান্নিফিন ওয়া দারিসিন ওয়া মুদাররিসিন ওয়া খাতিবিন ওয়া খাতিব ওয়া বাইনা ইয়াদাই সাইল উমুরিল মুহিম্মাহ। বলছেন যে এটা প্রত্যেক লেখক হোক, ছাত্র, শিক্ষক, বক্তা, এরকম যারা প্রচারক, সবার জন্য এটা মুস্তাহাব যে তারা প্রত্যেক আল উমুরুল মুহিম্মা, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় এর শুরু করবে কি দিয়ে? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। এজন্য আমরা যখন বয়ান শুরু করি, দোয়া শুরু করি, আগে আল্লাহ তাআলার প্রশংসা করি। অন্য ক্ষেত্রেও তাই হওয়া উচিত। নেবেন অনেকে বলবে যে ইলম অর্জনের যে ফাজিলত, এটা অনেকে সাধারণ সেকুলার সায়েন্সের ক্ষেত্রে বা এইসব বিষয়ে আর্টসের ক্ষেত্রে প্রয়োগ করে, কিন্তু যখন ক্লাস নেবে আর বলে না শুরুতে যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
রাসূলিল্লাহ, তখন খুব লজ্জা লাগে। তো যদি এটা ওইটাই হয় তাহলে আপনার বলার কথা। নিজেই ভিতর থেকে বুঝতে পারছেন যে বিষয়টা আসলে আপনি ভুল জায়গায় প্রয়োগ করছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, "উহিব্বু আন ইউকদ্দিমাল মার'ু বাইনা ইয়াদাই খুতবাতিহি ওয়া কুল্লি আমরিন তালাবাহু হামদাল্লাহি তাআলা ওয়াস সানাআ আলাইহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি এটা পছন্দ করি, এটা ভালোবাসি যে ব্যক্তি তার প্রত্যেক এই যে যত বক্তব্য আছে বক্তব্যের শুরুতে এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা সে আকাঙ্ক্ষা করে তার শুরুতে আল্লাহ তাআলার হামদ ওয়া সানা, আল্লাহ তাআলার প্রশংসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ দিয়ে শুরু করবে। এটা সবার আগে সে রাখবে, তারপর বাকি কথা। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন এর উপরে আমল করতে পারি। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে লাইনটা বলছেন কিতাবে বিসমিল্লাহর পরে, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি বলছেন যে সকল প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, তিনি তার রাসূলকে হিদায়াত এবং হক দিন দিয়ে প্রেরণ করেছেন যেন তা সকল দিনের উপরে প্রাধান্য লাভ করে এবং আল্লাহ তাআলাই সাক্ষ্য হিসেবে যথেষ্ট। এটা হচ্ছে একটা লাইন। মূলত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই পুরো লাইনই কোরআন থেকেই নিয়ে এসেছেন, আমি এটা পরে বলবো। তা আমরা মূলত আজকে বাকি সময়টা এইটার ব্যাখ্যায় ব্যয় করব। এখানে আমাদের অনেক ফায়দা রয়েছে এবং অনেক ইলমের বিষয় রয়েছে। প্রথম জিনিস আমরা যেটা জানবো, হামদ কি জিনিস। আরবিতে বেশ কিছু শব্দ আছে সমার্থক, অর্থাৎ যেগুলো প্রায় একই রকমই অর্থ দেয় যদি বাংলায় লিখতে যান, যেমন হামদ, শুকর, মাদহ, এগুলো দেখবেন প্রশংসা প্রশংসা প্রশংসা। বাংলায় একটু শুকরগুজারি দিয়ে আলাদা করার চেষ্টা করে। এগুলো আরবিতে ভিন্ন অর্থ রাখে। তো যদি আমরা বলি আলহামদ হচ্ছে হুয়া সানাউ বিল লিসানি আলা জামিলিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রাহা। অর্থাৎ হামদ হচ্ছে কোনো ঐচ্ছিক সৌন্দর্য বা ভালো জিনিসের জন্য জবানের মাধ্যমে কারো প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। এখন সেটা আপনি কোনো নিয়ামত পেয়েও করতে পারেন, না পেয়েও করতে পারেন। কারো কোনো সৌন্দর্য বা ভালো জিনিসের জন্য যখন আপনি প্রশংসা করছেন, এটা হচ্ছে হামদ। তা আপনার কোনো উপকার তিনি করুক বা না করুক। আর শুকর হচ্ছে আলা নি'মাতিন, এটা এইভাবে বলা যায় যে আলা নি'মাতি খাসা, কোনো খাস নিয়ামতের জন্য কেউ আপনাকে কোনো একটা সহায়তা করেছে, কোনো একটা বিষয়ে হেল্প করেছে, নিয়ামত, এটা হচ্ছে শুকর। আপনি যখন বলছেন যে আপনাকে ধন্যবাদ দিচ্ছেন, বলছেন, এটা হচ্ছে কি শুকর। এবং শুকর হয় বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারি, অন্তর দেওয়া হয়, জবান দেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন আমলের মাধ্যমে শুকরগুজারি করা যায়। যেমন আরব কবি বলেছেন যে আফাদাতকুমুন না'মাউ মিন্নি সালাসা ইয়াদি ওয়া লিসানি ওয়াজ যামির আল মুহাজ্জাবা, যে তোমার কাছে তোমার নিয়ামতের শুকরগুজার হিসাবে আমার থেকে আমি তিনভাবে এটার আদায় করি। এক হচ্ছে আমার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে এবং আমার লুক্কায়িত অন্তরের মাধ্যমে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বাদাইউল ফাওয়াইদ ওনার একটা কিতাব আছে, ওখানে উনি বলছেন যে ইন্নাল হামদা ইখবারুন আন মাহাসিনিল মাহমুদি মা হুব্বিহি ওয়া তাযীমিহি। হামদ যে জিনিসটা, প্রশংসা, এটা যে প্রিয়, যে প্রশংসিত, মাহমুদ যে প্রশংসিত, তার সৌন্দর্যের ক্ষেত্রে, তার উত্তম বিষয়গুলোর ক্ষেত্রে বিষয়টাকে জানানো ভালোবাসার সাথে। কিভাবে জানাবেন? ভালোবাসার সাথে, তার বড়ত্বের অনুভূতির সাথে, ভালোবাসার সাথে এবং বড়ত্বের অনুভূতির সাথে। আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ, যখন আলিফ লাম যুক্ত হচ্ছে শুরুতে, এটা আলিফ লাম ইস্তিগরাক, এটা একদম ব্যাপকতা নির্দেশ করছে। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। এই প্রশংসা আমাকে আল্লাহ তাআলা কোনো এহসান করুন বা না করুন, সকল অবস্থায় তিনি প্রশংসিত। এই ব্যাখ্যা থেকে বুঝলেন। এটাও বুঝলেন যে এই প্রশংসা করার ক্ষেত্রে আমার মনে আল্লাহ তাআলার জন্য থাকতে হবে তার ভালোবাসা এবং তার তাজিম, তার বড়ত্বের অনুভূতি। তাহলে যখন আমি ভালোবাসার সাথে, আল্লাহ তাআলার বড়ত্বের অনুভূতির সাথে আল্লাহ তাআলার সকল প্রশংসার কথা বলছি, এটা হচ্ছে কি হামদ। এই জন্য বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা। আমরা শুধু বলি যে বাংলায় লিখে সকল প্রশংসা আল্লাহর, এটা আসলে পুরো অর্থকে কভার করে না, তাই না?
এই জন্য আমরা ভাষাগত ব্যাখ্যা একটু যাই, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা দার্সে বসছেন, জানা দরকার যে আমরা কি বলছি। তো কেন প্রশংসা আল্লাহ তাআলার? আল্লাহ তাআলার প্রশংসার অনেক কারণ আছে। মনে রাখেন, প্রশংসার অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ আমাদের জন্য আমাদের ঈমান এবং রাসূল প্রেরণ, অবভিয়াসলি, তাই না? তো এজন্য উনি এরপরে বলছেন আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল কি জিনিস? রাসূল আরবি ভাষায় রাসূল হচ্ছে মান বুইসা বির-রিসালাহ, যিনি রিসালাতের মাধ্যমে বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন, যেন মানুষকে দ্বীন সম্পর্কে জানাতে পারেন, আল্লাহ তাআলা যা জানাতে চেয়েছেন সেটা যেন পৌঁছে দিতে পারেন। এখন সারাইভাবে এটার সংজ্ঞা কি জিনিস, এটা যেমন খালিল হাররাস রাহিমাহুল্লাহ মাঝে সংজ্ঞা দিয়েছেন, সুন্দর সংজ্ঞা। তিনি বলছেন যেটা হচ্ছে ইনসানুন যাকারুন হুররুন উহিয়া ইলাইহি বিশারইন ওয়া উমিরা বিতাবলীগিহি ওয়া ইন উহিয়া ইলাইহি ওয়া লাম ইউমার বিতাবলীগি ফাহুয়া নাবিয়্যুন ফাকুল্লু রাসূলিন নাবিয়্যুন ওয়ালা আকস ফাকাদ ইয়াকুনু নাবিয়্যান গায়রা রাসূল। তিনি যেটা বলেছেন আমি এটাকে ব্যাখ্যা করব, তারপর এখানে আমরা একটা টিকা লাগাবো। ব্যাখ্যাটা হচ্ছে, উনি যেটা বলেছেন যে নবী হচ্ছে রাসূল হলেন তিনি পুরুষ, তার মানে নবী হইতে হয় কি হয়? পুরুষ। আমরা পরে আবার রিসালা নিয়ে যখন আলোচনা করব এখানে আসবো। এবং এটা মনে রাখা দরকার, কারণ হচ্ছে উম্মার ভিতরে এমন লোক এসেছে যিনি মনে করেছেন নবী নারী হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে আলাদা আয়াতই নাযিল করেছেন এই বিষয়ে। তো এটা প্রথমে তো ইনসান হতে হবে, মানুষ, জিন নয়। তারপর হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে যে স্বাধীন, কোনো দাসের উপর নবুয়ত বা রিসালাত আসে নাই, এবং তার কাছে শরিয়া অবতীর্ণ হবে, এবং তাকে নির্দেশ দেওয়া হবে যে তিনি এটা তাবলীগ করবেন, ওনার কাছে পৌঁছে দিবেন। এখন যদি এমন হয়, এটা হচ্ছে রাসূলের সংজ্ঞা, যদি এমন হয় যে তার কাছে ওয়াহী আসছে কিন্তু তাকে তাবলীগ অর্থাৎ দ্বীনকে পৌঁছে দেওয়ার নির্দেশনা আসে নাই, তাহলে তিনি হচ্ছেন নবী। এটা হচ্ছে একটা সংজ্ঞা। তো তিনি বলছেন যে প্রত্যেক রাসূলই নবী, তবে প্রত্যেক নবী রাসূল নয়, এটা সব ঠিক আছে। এবং কাজে এমন নবী হতে পারেন যিনি রাসূল নন, এটাও ঠিক আছে, এটা কোনো সন্দেহের বিষয় না। এখন এক্ষেত্রে যে একটা টিকা আমি দিব বলেছিলাম সেটা হলো এই টিকাটা দিচ্ছেন হচ্ছে মূলত শায়খ আল্লামা ওমর সুলাইমান আল আশকার রাহমাতুল্লাহি আলাইহি, উনি জর্ডানের অনেক বড় আলেম ছিলেন, আমার খুব ফেভারিট একজন আলেম। ওমর সুলাইমান আল আশকার রাহিমাহুল্লাহ তাআলা আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুওয়েতিয়ার মতো বিশাল আকার কিতাবের সম্পাদনা পরিষদেও ছিলেন, খুব প্রমিনেন্ট আলেম ছিলেন জর্ডানের। যাই হোক, এবং আমার যদি খেয়াল আছে হামাসের যে শরিয়া বোর্ড ছিল ওইটার উনি প্রধান ছিলেন একটা সময়। তো শায়খ আশকার রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আছে রুসুল ওয়া রিসালাত, ওখানে উনি বলছেন এই যে সংজ্ঞাটা মাত্র বলা হয় এটা নিয়ে, আন্না হাযাল কাওলা হুয়া শাইউ ইনদাল উলামা ওয়া নাবাইদ। এই যে সংজ্ঞাটা এটা আলিমদের মধ্যে তো প্রসিদ্ধ, কিন্তু এটা আসলে দূরবর্তী বিষয়। কেন? উনি বলছেন যে লিআন্নাল্লাহ নাসসা আলা আন্নাহু আরসালাল আম্বিয়া ফি কওলিহি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবী। আল্লাহ তাআলা জানিয়েছেন তার টেক্সটের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, যে তিনি রাসূল এবং নবী উভয়কে প্রেরণই করেছেন। অর্থাৎ এমন না যে নবী প্রেরিত না, মানে নবীকে তাবলীগের নির্দেশ দিয়েছেন দেন নাই, যেটা এই সংজ্ঞাটা মাত্র একটু আগে আমরা বললাম, এটা হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবী, আপনার পূর্বে আমি কোনো রাসূল বা নবীকে প্রেরণ করিনি। আর এই যে এখানে রিসালার কথাটা আছে, অর্থাৎ যখন নবী বা রাসূলকে প্রেরণ করেছেন তাহলে অবশ্যই তাকে তাবলীগ করার নির্দেশ দিয়ে থাকবেন, এই শব্দ থেকে বোঝা যাচ্ছে, ইরসালের থেকে। তারপর উনি বলছেন যে আন্নাহু লা ইউমকিনু আইয়ুনাজ্জিলাল্লাহু ওয়াহয়া আল ইনসানিন ওয়াহিদ ফাকাত ওয়া লা ইউবাল্লিগুহু আহাদা। এটা আসলে হতে পারে না যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কাছে, কোনো একক ব্যক্তির কাছে ওয়াহী অবতরণ করবেন আবার তাকে পাঠানোর নির্দেশ দিবেন না, ওই মানুষের কাছে তাবলীগের নির্দেশ দিবেন না, এটা হতে পারে না। তারপরে উনি একটা হাদিস এনেছেন সহিহ বুখারী এবং মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উরিয়াযাত আলাইয়াল উমামু ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহু আর-রাহতু ওয়ান নাবিয়্যা মাআহু আর-রাজুলু ওয়ার-রাজুলানি ওয়ান নাবিয়্য লাইসা মাআহু আহাদুন। তিনি বলছেন আল্লাহ রাসূল যে আমার সামনে জাতি সম্মুখে উপস্থাপন করা হয়েছিল বিভিন্ন উম্মাহকে। তিনি বলছেন আমি দেখেছি যখন এমন নবী আছেন যার সাথে একদল লোক আছে, এমন নবী আছে যার সাথে দুইজন পুরুষ আছে,
এমন নবী আছে তার সাথে কেউই নাই, তাহলে এখানে বোঝা গেল অন্য লোক তার সাথে আছে। তার মানে তো এটাই যে অবশ্যই তিনি তাবলীগ করেছেন, না হলে আসলেন এনারা কবুলই করলেন করতে, আসলেনই করতে, তাই না? তো এই জন্য উনি বলছেন আশকার রাহিমাহুল্লাহ যে ওয়াল্লাযী রাজ্জাহাহু ফিল ফারকি বাইনান নবী ওয়া রাসূল, তো নবী রাসূলের মধ্যে পার্থক্যের রাজিহ বা গ্রহণযোগ্য মত হচ্ছে এটাই যে আন্না রাসূল মান উহিয়া ইলাইহি বিশরঈন জাদীদিন, রাসূল হলেন তিনি যার কাছে নতুন শরিয়ত অবতরণ করা হয়েছে, ওয়াহী করা হয়েছে। ওয়ান নবিয়্যু হুল মাবউসু লিতাকরীরি শরঈ মান ক্বাবলাহু, আর নবী হচ্ছেন যাকে তার পূর্বের আসা যে শরিয়ত ওইটারই পুনরাবৃত্তি করতে বলা হয়েছে, এই নির্দেশনা নিয়ে যিনি এসেছেন। আকসারু আম্বিয়া ইবানি ইসরাঈল কাযালিক, এবং বনী ইসরাঈলের অধিকাংশ নবী এরকমই ছিলেন। ওয়া হুয়াল আকরাবু ইলা সাওয়াব, এটাই সঠিকের অধিক নিকটবর্তী, আল্লাহু আ'লাম। এবং উনারই সংখ্যাটাই আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা এটাই ঠিক আছে। আর একটু আগে যেটা বললাম ওটার ত্রুটিটাও এখানে বের হয়ে আসে। ইবনে শেখ সালেহ ফাওজান ওনার ওয়াসিতিয়ার যে ওনার যে সারা, ওখানে সেম কথাই বলেছেন, এটা হয় না আসলে, সঠিক বলে মনে হয় না। আচ্ছা, তারপরে তাহলে আমরা রসুলের ব্যাখ্যা পেলাম। তো এখানে রসুলের উদ্দেশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে পাঠিয়েছেন তাকে? বিল হুদা, হিদায়াত দিয়ে। এখন দেখেন হিদায়াত মানে কি? হিদায়াত আমরা জানি যে সঠিকতা, সঠিক বিষয়, যাই হোক ওটা আমরা পরে আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো হিদায়াতের ক্ষেত্রে মনে রাখেন এইখানে উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের কাছে হিদায়াত দিয়ে প্রেরণ করা, যেমন এবং এটা হচ্ছে হিদায়াতে আম, যেটা হচ্ছে একদম ব্যাপক হিদায়াত। হিদায়াত দুই রকম হয় মনে রাখেন। এক ধরনের হিদায়াত হচ্ছে সঠিক সরল সঠিক যে পথ এটা দেখিয়ে দেওয়া এবং সত্যকে ব্যাখ্যা করে দেওয়া, ঠিক আছে? এইটা দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে এবং কোরআনকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই হচ্ছে সেই কোরআন যা পথ দেখায়, সোজা প্রতিষ্ঠিত পথ দেখায়। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা আশ-শুরা 12 নম্বর আয়াতে, যে নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান, অর্থাৎ দেখিয়ে দেন যে এই দেখো এই হচ্ছে হেদায়েত, এই হচ্ছে ইসলাম, এদিকে চলে আসো। কোরআন কাউকে জোর করতে পারে না যে তোমাকে হইতেই হবে, মুসলিম হয়ে যেতে হবে, হেদায়েতে আসতেই হবে, এটা জোর করতে পারে না। একইভাবে আল্লাহ রাসূলও কারো অন্তরে হেদায়েত ঢুকিয়ে দিতে পারেন না, কারণ এটা সম্ভব নয়। কেননা এটা আল্লাহ তাআলার জন্য খাস, এটা তো খাস হিদায়াত, অর্থাৎ কারো অন্তরকে হিদায়াতের জন্য চেঞ্জ করে দেওয়া এবং তাকে ইসলামে প্রবেশ করিয়ে দেওয়া, এটা শুধু আল্লাহ করতে পারেন। সূরা আল কাসাসে আল্লাহ বলছেন, সূরা আল কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে হেদায়েত করতে চান যে সে হেদায়েতে এসে পড়ুক, এটা আপনি যাকে ভালোবাসেন যে সে হেদায়েতে এসে পড়ুক, এটা আপনি তাকে এইভাবে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এবং আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দিতে পারেন। অর্থাৎ এই হেদায়েতটা হচ্ছে কি কাউকে পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করানো, সঠিক পথে আনা রাখা, এটা শুধু আল্লাহ তাআলা করতে পারেন, তার জন্য খাস। আর একটা হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, এটা এখানে ওইটাই উদ্দেশ্য যে আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। তো এখানে হেদায়েত একটু ব্যাপকভাবে আমরা এভাবে নিতে পারি, যেমন খালিল আল হারাস রাহিমাহুল্লাহ তাআলা উনি যেমন বলেছেন যে কুল্লু মা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইখবারাতিস সাদিকা ওয়াল ঈমানিস সহিহ ওয়াল ইলমিন নাফি' ওয়াল আমালিস সালিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে সত্য খবর, বিশুদ্ধ ঈমান, উপকারী জ্ঞান, নেক আমল, এই সব দিয়ে এখানে হেদায়েত দিয়ে এটা উদ্দেশ্য। তারপরে তো হেদায়েত নিয়ে এসেছেন দিনুল হক নিয়ে এসেছেন। দিন কি অর্থ? দিনের মনে রাখেন বেশ কিছু অর্থ আছে। দিনের একটা অর্থ হলো জাযা, প্রতিদান, যেমন সূরা ফাতিহায় প্রতিদিন পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমুদ্দিনের মালিক। ইয়াউমুদ্দিন মানে প্রতিদান দিবস, এখানে দিন অর্থ কি? প্রতিদান। এটা একটা হাদিসেও পাওয়া যায়, আবু খিলাফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বিররু লা ইয়াবলা ওয়াল ইসমু লা ইউনসা ওয়াদ দায়ানু লা ইয়ামুত ফাকুন কামা শিতা কামা তাদিনু তুদান, যে নেক যেটা এটা ধ্বংস হয়ে যায় না, ক্ষয়ে যায় না, আর গুনাহ এটা ভুলে যাওয়া হয় না, আর যে নেককার দায়ান লা ইয়ামুত, সে মারা যায় না, তার নেকি রয়ে যায়, সে টিকে যায়, পরকালে তো কল্যাণের পথে এসে যাবে। আসলে এটা হলো ব্যাখ্যা। কাজে তুমি ফাকুন কামা শিতা,
কামা তাদিনু তুদান, কাজে তুমি যেমন হতে চাও তেমন হও, যেমন করবে তেমন কর্মফল পাবা। তো এখানে হচ্ছে প্রতিদান বা কামা তাদিনু তুদান, অথবা এভাবে বলা যায় যে যেমন করবে তেমন প্রতিদান পাবে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আসমা ওয়াস সিফাতে উল্লেখ করেছেন 132 নম্বর হাদিস। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারিতে বলছেন যে ওয়া রিজালুহু সিকাতুন আখরাজাহুল বাইহাকি ফি যুহদি, এই উনি বলছেন যে এর রিজালের রাবিরা সিকা রাবি, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা যুহদে এটা উল্লেখ করেছেন। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে দিনের এটা একটা অর্থ। আরেকটা দিনের একটা অর্থ আছে যেটা হচ্ছে বিনয়, বিনীত হওয়া, বশ্যতা, স্বীকার করা, আনুগত্য, তাআ। ইমাম ইবনে ফারিস রাহিমাহুল্লাহ, আরবি বিখ্যাত ভাষাবিদ ইবনে ফারিস, যেমন মাকাইসি লুগাতে বলছেন আরেকটা অর্থ কি ফাদিনু তাআ, আনুগত্য। দিন হচ্ছে কি আনুগত্য। যখন বলা হয় যে দান আলাহু ইয়াদিনা দিনা, মানে হচ্ছে সে তার আনুগত্য করলো, ঠিক আছে। তো এটা একটা বিষয়। অনেকে বলে না যে এটা হচ্ছে দিন, ওই অতি আনুগত্যের কারণে। কারণ এখানে হচ্ছে এই যে বশ্যতা স্বীকার করা, নিজেকে অনুগত করে দেওয়া, আল-ইনকিয়াদুল, এটা থেকে যে আনুগত্যের বিষয়টা আসে। তো মূলত আল্লাহ তাআলার কাছে আমরা কি করি, এই জন্য ইসলাম এই হিসাবেও দিন, যে আমরা মূলত পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে নিই, দিনের আনুগত্য স্বীকার করে নিই। কাজে যখন বলা যায় কওম দীনুন, তার মানে হচ্ছে মুতিউন, হচ্ছে অনুগত। তো এই একটা অর্থ আমরা পেলাম। তো সেই হিসাবেও দিনের কাছে আরেকটা দিনের একটা অর্থ কি রিলিজিয়ন, আমরা এখন যেটা বলি ধর্ম। আচ্ছা, খালিল হারাস রাহিমাহুল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল মুরাদু বিদ্দীন হুনা, এখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জামিআ মা আরসালা আল্লাহু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহকামি ওয়া শারাঈ ইতিকাদিyyah কানাত আও কাওলিyyah আও আম ফি'লিyyah। তিনি বলছেন যে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে যা যা প্রেরণ করেছেন শরীয়তের বিধিবিধান, তা আকীদার বিষয় হোক, কথা হোক, কর্ম হোক, সবই উদ্দেশ্য। এরপর বলেছে আল হক দিন, আল হক কেমন হক, কেমন দিন, হক দিন। তো এখানে হকের সাথে যুক্ত করে যেটা বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সঠিক, তাই না, বাংলা বলি সঠিক। আল হক এটা একটা মাসদার, এটা যে মাসদার এটা দিয়ে বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে যখন ইজা সাবাতা ওয়াজাবা, কোনো কিছু যখন প্রমাণিত হয়, কোনো কিছু আবশ্যক হয়, তখন সেটাকে বলা হয় যে হাক্কা ইয়াহিক্ক, হচ্ছে আল হক। তাহলে এটা প্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত, সেটা হচ্ছে দিন, দিনে হক। আজ আমরা যখন বলছি এখানে হক, তার মানে হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে সাবিত, প্রতিষ্ঠিত, প্রমাণিত। আরেকটা বলা হয় ওয়াকে, তারপর হচ্ছে কারণ হচ্ছে কি, যেটা বাতিল তার কোনো হাকিকত থাকে না, এই জন্য বলে আল বাতিলুল লাযী লা হাকিকাতা লাহু, বাতিল হচ্ছে তা যার কোনো হাকিকত নেই, কোনো বাস্তবতা নেই। যেহেতু দিন আমাদের দিন সত্য, প্রতিষ্ঠিত, বাস্তব, এই জন্য এটা হচ্ছে কি দিন আল হক, দিন হক। কারণ এটা কি না বুঝি বাতিলের মতো এরকম না, যার হাকিকত নেই। আচ্ছা, তারপরে বলছেন লিইউযহিরাহু, যেন তা জাহির হয়। এটা ব্যাখ্যা করব। প্রথমে যে লাম, এটাকে বলা হচ্ছে লাম তা'লিল, এটা ব্যাখ্যা করছে এই লামটা এটার রিলেশন আছে যে আরসালা এর সাথে, এটা তার সাথে মুতাআল্লিক। অর্থাৎ কেন আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, যেন এই দিন জাহির হয়। জাহির মানে আল উলু ওয়াল গালাবা, অর্থাৎ যখন তার সূচ্য হয় এবং অন্যগুলোর উপর প্রাধান্য, সবার উপর, সবকিছুর উপর প্রাধান্য বিস্তার করে, যেন এই দিন সব দিনের উপর প্রাধান্য বিস্তার করে। বিল হুজ্জাতি ওয়াল বুরহান, দলিল প্রমাণের মাধ্যমে, এবং অবশ্যই রাষ্ট্রীয়ভাবে, কারণ সাহাবীরা ওটাই বুঝেছেন, নয়তো সব জায়গায় তাবলীগ করে লোক পাঠিয়ে দিতেন, যুদ্ধ করতেন না, তাই না। তো দিন প্রতিষ্ঠিত হবে। এটাই আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 33 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, যেন তা সকল দিনের উপর প্রাধান্য বিস্তার করে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আসলে তার এই পুরো খুতবার এই অংশটা নিয়ে এসেছেন সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই হুবহু এই আয়াতে। আচ্ছা, এবং এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউগনা আলাইহি, ইসলাম হচ্ছে উচ্চ হবে, ইসলাম সবার উপরে থাকবে, তার উপর কোনো কিছু যাবে না। এবং এটা খুব ব্যাপক একটা কায়দা, ফিকহের মধ্যে এটা খুব ব্যাপক কায়দা, যে কারণে প্রচুর মাসালা আছে যেখানে দেখা যাচ্ছে এইভাবে এটা এই নীতির উপরে বিধান দেওয়া হয়। এমন হতে পারে না যে কুফারদের আমরা প্রাধান্য দেব বা তাদের দিনকে প্রাধান্য দেব, এটা হইতে পারে না। তো এই হাদিস ইমাম
তোহাবি রাহিমাহুল্লাহ তাআলা শরহ মাআনিল আসার উল্লেখ করেছেন 5267 নম্বর হাদিস, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে সনদকে সহিহ বলেছেন। তো তাহলে আমরা দিনের ইজহার হওয়া, দিনের ম্যানিফেস্ট হওয়া, দিনের প্রকাশমান হওয়া, প্রাধান্য পাওয়া, এটা আমরা বুঝলাম। বাকি সব বাতিল দিনের উপরে। তবে এখানে যেটা বলছে আর দিন, দিন এখানে মূলত সকল ধরনের বাতিল দিনের উদ্দেশ্য, যে কারণে শুরুতে আল্লাহ আছে, এই জন্য আলিফ লাম দিয়ে পুরো জিন্স, পুরো সত্তাগতভাবে যত বাতিল দিন আছে সবকিছু বোঝানো হয়েছে সবগুলোর উপরে। এমন না যে বলবে কয়েকদিন পর পর এসে যে আমরা ইব্রাহিম অ্যাকর্ড করবো, সবাই সমান সমান হবে না, ওদের উপরে থাকার কথা আছে আমাদের। আচ্ছা, তারপর তিনি বলছেন, এবং এটা আসলে আল্লাহ তাআলা বাণী থেকে এনেছেন, ও খেফা বিল্লাহি শাহিদ, এবং শাহিদ হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। শাহিদ সাক্ষ্য আমরা বাংলায় এমনি বলি, তো এটা ফাইল ওজন থেকে এসে মুবালাগা বা আধিক্য বোঝায়। শাহিদা মানে হচ্ছে সে দেখেছে, যে শাহাদা দেখাবে, সাক্ষ্য দেওয়াটা, এখানে এমন একটা শব্দ আনা হয়েছে যে আরবিতে, যেটা হচ্ছে মুবালাগা, আধিক্য বুঝায়। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখেন, অনেক বেশি করেই দেখেন, অনেক ভালো মতো দেখেন, সব কিছু জানি আমাদের জানেন, অল্প বিস্তর দেখেন এরকম না। একজন যখন কেউ সাক্ষ্য হয়, সে একটা জায়গায় সাক্ষ্য হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনের ভিতরে বাইরে, অন্তরের বাইরের দুনিয়ার যাবতীয় কাজে আমরা কি করি না করি সবকিছুরই তিনি সাক্ষ্য। এই জন্য এইখানে এই শাহিদ শব্দটা, এই স্পেসিফিক এই শব্দটাকে এখানে চয়ন করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জানানোর জন্য উনি এটার, এবং দিনের সুপ্রতিষ্ঠার বিষয়ে উনি যথেষ্ট সাক্ষ্য হিসেবে, আল্লাহ রাসূল তার দায়িত্ব কিভাবে পালন করছেন, সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলাই কি যথেষ্ট সাক্ষ্য হিসাবে। তো এই হচ্ছে বিষয়। তো এর মাধ্যমে আমাদের আজকের এই বিষয়ক আলোচনা শেষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তাআলা আগামী দিন আমি পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।